এসা নিয়ে নতুন বিতর্ক। নাম বাদ যাওয়া 27 লক্ষের মধ্যে আবেদন করেছেন মাত্র 7 লক্ষ, আর বাকি 20 লক্ষ মানুষ কোথায়? প্রশ্ন তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে কি পুরনো ভোটার লিস্টে 20 লক্ষ ভুয়ো ভোটার ছিল? প্রশ্ন উঠছে। 7 লক্ষ মানুষ আবেদন করেছেন, 20 লক্ষ আবেদন করেননি। কমিশন তারা একটা আবেদন করেছিল, এই সংখ্যাটা একটু বলে দেবেন? মোট 34 লক্ষ মানুষের মধ্যে না, আমি ও সংখ্যায় যাব না, ওটা তো ইলেকশন কমিশনের কাজ, ট্রাইব্যুনাল জাজরা করছে। সোফার মাই ইনফরমেশন 27 লাখ অ্যাডজুডিকেটের মধ্যে 7 লাখ অ্যাপ্লাই করেছে ট্রাইব্যুনালে। আমরা ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেন্ট এবং সিএতে যারা অ্যাপ্লিকেন্ট 2,30,000 সিএতে অ্যাপ্লাই করেছে, 23,000 সার্টিফিকেট পেয়েছে, বাকি 2,07,000 আন্ডার কনসিডারেশন আছে। এই 7 লাখ আর সিএতে 2,07,000 এদের সমস্ত সোশ্যাল বেনিফিটকে কন্টিনিউ করার জন্য বলেছে, রেশন থেকে শুরু করে সব কিছু। যতক্ষণ না ডিসিশন হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট, আমরা সরকার তাদেরকে আন্ডার কনসিডারেশন রাখবো। এটা দুটো ক্যাটাগরি আছে, ট্রাইব্যুনাল আর সিএ। যে যারা আবেদন করতে পারলো না তারা কি কোথাও গিয়ে অনলাইন বলে আবেদন করতে পারলো? তারা নিচ্ছে না? আমি বলতে পারবো না। টক টু ইলেকশন কমিশনার সিও মিস্টার ম্যাডাম নীলম মিনা। আর এটা তো কোর্ট করছে, টক টু দেম। সুপ্রিম কোর্ট বলেছে, কলকাতা হাইকোর্ট বানিয়ে দিয়েছে। আপনি টক টু দেম, ইটস নট মাই সাবজেক্ট। Thank you. আমার লিমিটেশন জানি, আমি তার বাইরে যাব না। এখনই আমরা কি করে বলবো যে বাকিটা ভুয়ো? কারণ কোথাও তো কোনো ব্যবস্থাই নেই। আবেদন তো পরের কথা, আগে তো আপনার পরিকাঠামো থাকবে। কোথায় যাবে লোক? এখানে কোথাও ট্রাইব্যুনালের ব্যবস্থা আছে? আমরা এখানে আন্দোলন করে দাবি করেছি ব্লকে ব্লকে ট্রাইব্যুনাল, সে তার কোনো পরিকাঠামো আছে? তো লোকে যাবে কোথায়? লোকে সবটা জানে বলেই তো আমার মনে হয় না। সাধারণ মানুষ, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, তারা কোথায় যেতে হবে তাই জানে না। আগে তো পরিকাঠামো, তবে তো সংখ্যার প্রশ্ন আসবে।